আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি 14তম ব্যাচের সাপোর্ট ক্লাস 5 নম্বর ক্লাসে। আজকে আমরা দেখব কিভাবে আইকরিতে অ্যাকাউন্ট খোলার পরে সেই অ্যাকাউন্ট সাজানো হয় এবং সেই অ্যাকাউন্ট সাজানোর পরে কিভাবে গিগ সাবমিট করতে হয় সেই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ আজকে দেখব। তো সবাইকে ধৈর্য ধরে থাকার অনুরোধ জানানো হলো। পাশাপাশি যদি খাতা কলম পেন্সিল নিয়ে বসতে চান সেগুলো নিয়ে বসতে পারেন। যেটা কি ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো আপনারা লিখে নিতে পারেন, যাতে করে পরবর্তীতে আপনি যখন অ্যাকাউন্টগুলো খুলবেন খুব সহজেই আপনি অ্যাকাউন্টগুলো খুলতে পারেন। তো আমরা যেহেতু অ্যাকাউন্ট খোলা দেখেছি এবং অ্যাকাউন্ট কিভাবে সাজাতে হয় সেটাও দেখিয়েছি, আজকে আমরা গিগ সাবমিট করবো, তাই না? এই যে ড্যাশবোর্ডে বা অ্যাকাউন্টে ঢোকার পরে আমরা বাম পাশে ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে আসার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, ড্যাশবোর্ড, প্রোফাইল, মাই সার্ভিস, এরপরে আরো আছে, নিচে দেখেন অনেকগুলো অপশন আছে। এখানে আমরা চলে আসবে যে সাবমিট, SUBMIT, সাবমিট সার্ভিস, এখানে এসে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা নতুন একটা ট্যাবে দেখেন ওপেন হবে, না হলে রাইট মাউস ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করে নেবেন। ঠিক আছে, আসার পরে দেন এখানে লেখা আছে পোস্ট এ নিউ সার্ভিস। এখন এইটা বিষয়টা হলো আমরা যেই কাজগুলো শিখেছি এতদিন, সেই কাজগুলো এখানে আমাদেরকে সাবমিট করতে হবে। সাবমিট করলে তখন বায়ার আমাদেরকে দেখে সেখান থেকে কাজ দিবে। তাহলে টাইটেল দিতে হবে। টাইটেল মানে কি, আমি কি কাজ পারি। ধরুন আমি লিখলাম যে আমি গ্রাফিক ডিজাইনের কাজ পারি, তাই না? অথবা ভিডিও ভিউজের কাজ পারি, মানে কন্টেন্ট রিভিউর কাজ, বাট কন্টেন্ট কন্টেন্ট রিভিউ, রিভিউ এন্ড শেয়ার। আহা, কন্টেন্ট রিভিউ, রিভিউ এন্ড শেয়ার। ঠিক আছে, ডান পাশে দেখেন ক্যাটাগরি আছে, ক্যাটাগরি কন্টেন্ট রিভিউ, এটা ডিজিটাল মার্কেটের মধ্যে পড়ে। অথবা এখানে লেখা আছে কন্টেন্ট রিভিউ এক্সাম এন্ড কমেন্টস। জাস্ট এটা ক্লিক করলে এই যে এই ছোট এই যে তীর চিহ্ন, এখানে ক্লিক করলে এগুলো আসবে, তখন আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। টাইটেল দিয়েছি, ডেলিভারি টাইম এর মিনিমাম 2 দিন আছে, দিয়ে দিলাম। এই ছোট তীরগুলোর ভিতরে ক্লিক করে এটা চলে আসবে। রেসপন্স টাইম 1 ঘন্টা দিব। সার্ভিস প্রাইস দেবো, সার্ভিস প্রাইস 50 টাকা, শুধু 50, আগে পিছে কোনো কিছু দেওয়া যাবে না। দাগ চিহ্ন, টাকা পয়সা, বাংলা ইংরেজি কোনো কিছুই লেখা যাবে না, জাস্ট নাম্বারটা দিতে হবে। ইংলিশ লেভেল দিবেন, একদম বেসিক চাইলে দিতে পারেন অথবা কনভারসেশনাল চাইলে দিতে পারেন। ডেসক্রিপশন লেখেন, বলবেন কি লিখবেন, সার্ভিসটা কি লিখছেন, কন্টেন্ট রিভিউ অ্যান্ড শেয়ার বল লিখবেন। বাংলায় লিখতে পারেন বা বাংলিশেও লিখতে পারেন। হ্যাঁ, আমি কন্টেন্ট, বাংলা লিখি, কন্টেন্ট ভালো করে রিভিউ করতে পারি। ঠিক আছে, এবং সেটা আমার প্রোফাইলে শেয়ার করে দিতে পারি। বাস, এবার যদি দিলাম, দেওয়ার পরে আর হচ্ছে মিডিয়া ফিচার্ড ইমেজ। ফিচার্ড ইমেজ মানে হচ্ছে আপনি যে সার্ভিসটা দিবেন সে তার একটা ইমেজ তৈরি করবেন। ইমেজ তৈরি করার জন্য কোথায় যাবো আমরা, ক্যানভাতে। চলুন ক্যানভাতে যাই। ক্যানভাতে গিয়ে ক্যানভাতে চলে আসলাম আমি। আসার পরে এখানে ক্রিয়েট ডিজাইন দিব। ক্রিয়েট ডিজাইন পরে এইখানে যে ইমেজের সাইজটা হবে, সেই ইমেজের সাইজটা হবে 850 × 638। 850 × 638 এটা সাইজ হবে। কাস্টম ক্যানভাতে আসলাম, এরপর ক্রিয়েট ডিজাইনে দিলাম, তারপর কাস্টম ইমেজে কাস্টম সাইজে আসলাম। এরপরে 850 × 638 সাইজ দিয়ে এর পিক্সেল থাকবে, PX থাকবে। এরপরে ক্রিয়েট নিউ ডিজাইন থাকবে। ওকে, নিউ ডিজাইন দিলাম। ক্রিয়েট করার পরে দেখবেন একটা সাদা ক্যানভাস চলে আসছে, তাই না? সাদা ক্যানভাস। ক্যানভাস আসার পরে এখান থেকে দেখেন অনেকগুলো ডিজাইন আছে, আমি যে কোনো একটা ডিজাইন পছন্দ করে নেব। কি কি দেখে পছন্দ করব, কারণ দেখেন আমরা কিন্তু এখানে লিখেছি এটা কন্টেন্ট রিভিউ, তাই না? এই যে কন্টেন্ট রিভিউ, এমন একটা ছবি বা ইমেজ এখান থেকে নিব যাতে বোঝা যায় কেউ না কেউ এটা কন্টেন্ট একটা পড়তেছে, তাই না? বা বই পড়তেছে, নিউজ পেপার পড়তেছে, কিছু না কিছু করতেছে। তাহলে আমরা এখানে এসে এলিমেন্টস নাই যে ডিজাইনের ভিতরে ক্লিক করব। ক্লিক করার পরে লিখবো, সার্চ করব কন্টেন্ট রিভিউ, কন্টেন্ট, REVIEW, কন্টেন্ট রিভিউ। দেখো পাই নাকি। এই দেখেন অনেকগুলো আসবে, এই যে কন্টেন্ট এক একজন এক এক ভাবে রিভিউ। এই দেখেন এই মেয়েটা পড়তেছে, তাই না? কন্টেন্ট পড়তেছে। এটা দেখেন, দেখি কোনটা পছন্দ হয়, আমরা সেটা নিব। হ্যাঁ, কন্টেন্ট রিভিউ, যে দেখেন একটা সুন্দর আছে, আমি জাস্ট এটাকে ক্লিক করে নিয়ে নিলাম। হুম,
এখানে কাস্টমার রিভিউ আছে, আমি এটারে কন্টেন্ট রিভিউ বানাই দেবো। এখানে ক্লিক করলাম, কন কন্টেন্ট আরি ভি আই ই ডাব্লিউ কন্টেন্ট রিভিউ, আর ই ভি আই এন ভি লিখতে হবে, ভি বাদ গেছে, দিলাম কন্টেন্ট রিভিউ। এটা একটা ছোট বড় করে দিতে পারেন, ঠিক আছে। আমি এটা উঠাই দিলাম, ভালো লাগতেছে না আমার কাছে এটা, ঠিক আছে। একটু উপরের দিকে উঠাই, এটাও ভালো লাগছে না, বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। আমি চাইলে এগুলোকে চেঞ্জ করতে পারি, চাইলে এটাকে নাও চেঞ্জ করতে পারি। ধরেন এটা বোঝা গেছে যে কন্টেন্ট রিভিউ, তাই না? আমি এটা দিয়েই করে ফেললাম। এরপর আমি এটাকে ডাউনলোড করব, এর শেয়ার বাটন থেকে ডাউনলোড, শেয়ার বাটনে ক্লিক করলাম, এরপর ডাউনলোড তীর চিহ্ন দিলাম, এরপর এখানে পিএনজি থেকে জেপিজি সিলেক্ট করলাম। এরপরে পেজ যেহেতু একটাই, এখানে অন্য কিছু চেঞ্জ করার কিছু নাই, জাস্ট ডাউনলোডে দিলাম। ডাউনলোড হওয়ার পর এটা এখানে ডাউনলোড হয়ে গেছে, তাই না? ডাউনলোড হয়ে গেছে এস এম এ ব্যাচকে আইকুরি ক্লাস করানো। আচ্ছা, এস এম এ ব্যাচ এখানে আসতে বলছে কি আপনাকে? আচ্ছা, এরপরে যাব, এখানে যাব, যাওয়ার পরে এই যে দেখেন ফিচার ইমেজ, এখানে ক্লিক করবো, ব্রাউজে ক্লিক করবো। ব্রাউজে ক্লিক করার পরে এই যে ছবিটা যেটা আমি বানালাম এটা ডাউনলোড করলাম, এখানে এসে সেটাকে ওপেন করে দেবো। ওপেন করলে এখানে চলে আসবে, ঠিক আছে। দেখেন এটা চলে আসছে। যে আমরা নিচে যাব, এখানে আর কোনো কিছুই আমরা অ্যাড করব না, কোনো কিছু অ্যাড করার দরকার নাই। এইখানে দেখেন সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করব, সেভ অ্যান্ড প্রিভিউ, ঠিক আছে। সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করার পরে কি আসে দেখেন, সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করলে দেখেন একটা সাবমিট সার্ভিস একটা আছে, একটা এডিট সার্ভিস আছে। আমাদের যদি এই সার্ভিসটা দেখেন এখানে চলে আসছে, যা যা ওখানে লিখেছি সব কিন্তু এখানে চলে আসছে, তাই না? এখন যদি আমার এখানে কোথাও ভুল থাকে তাহলে আমি এডিটে ক্লিক করলে এটা আবার পুরো চেঞ্জ করতে পারবো, আর যদি ঠিক থাকে তাহলে সাবমিট সার্ভিসে ক্লিক করব। এই যে এইটুকু করলাম, এইটুকু সবাই বুঝতে পেরেছে কিনা? মেসেজ করেন তো দেখি। যতটুকু ক্লাস দেখিয়েছি এতটুকু আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা? মেসেজ লিখুন তো। যতটুকু ক্লাস করিয়েছে এতটুকু বুঝতে পেরেছেন কিনা সবাই, একটু মেসেজ লিখুন তো। কি ব্যাপার, সবাই কি ঘুমিয়ে আছেন? একজন লোকই নাই যিনি মেসেজ করতে পারেন? এরকম কে কি জেগে নাই? সবাই কি ঘুমে ঘুমে ক্লাস? 45 জন লোক, আপনারা কি আমাকে শুনতে পান না? 45টা ইয়েস লিখবেন, 45টা ইয়েস না লেখা পর্যন্ত আমি ক্লাসের পরবর্তীতে যাব না। ঘুমায় ঘুমায় ক্লাস করবেন আর পরে আয় বলবেন এটা পাইনি ওটা পাই নাই। যারা যারা ক্লাসে আছেন প্রত্যেকে এখানে ইয়েস লিখবেন, রেসপন্স করবেন। না বুঝে থাকলে লেখেন নো। মাত্র 8-10 জন করেছেন, বাকিরা কোথায়? যাদের ক্লাস করতে ভালো লাগে না, ঘুম আসে, তারা এখান থেকে লিভ নেন, আপনাদের ক্লাস করার দরকার নাই, আমাদের সময়ের দাম আছে। বাকি আরো অনেক লোক বাকি আছেন, আপনারা কেন রেসপন্স করছেন না? ক্লাসের সময় জিজ্ঞেস করলে বলবেন না, কোনো রেসপন্স করবেন না, কোনো অ্যান্সার করবেন না, আবার পরে গিয়া বলবেন এইটা বুঝি নাই ওটা বুঝি নাই, স্যার আমি বিগিনার অমক তমক কত কিছু। তো ক্লাসে কি ঘুমান বসে বসে আপনারা? নার্গিস আক্তার বলেন কি বুঝেন নাই? নার্গিস আক্তার বলেন কি বুঝেন নাই, বলেন। আপনি কথা বলতে না বললে আপনি মেসেজ লেখেন, আপনি কি বোঝেন নাই সেটা বলেন। নার্গিস আক্তার, আপনাকে কয়েকবার আমি আনমিউট করে দিয়েছি, আপনি কথা বলতেছেন না কেন?
পরে আমরা দিতে পারবো। আর যদি কারো বইয়ের প্রয়োজন হয়, এটা হচ্ছে ভাইয়া, হ্যাঁ এটা আমাদের নিজস্ব 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 আমাদের। এটা আরো ডিপলি জানতে পারবে যে ক্লাসগুলি করবে নিজস্ব করবো না আমরা হচ্ছে। ভাই আপনি বলতে পারেন আপনি তো শিক্ষক, আপনি জানবেন যে একটা গাইড কিভাবে তৈরি হয় কয়েকজন শিক্ষকের মাধ্যমে, সেটা নাকি তারা এখন যারা এইভাবে করতে পারবেন, এরকম ভাবে সাবমিট করতে পারবেন, তাদের গিকগুলো ঠিক আছে। এখন এরকম সাবমিট অবস্থা এই 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 জায়গায় আসলে সেটা কিরকম দেখায় আপনার ড্যাশবোর্ডে সেটা দেখাচ্ছি। এরকম সাবমিট সার্ভিস বা এডিট সার্ভিস এই অপশনটা আসার পরে আপনি যদি আপনার মাই সার্ভিসে যান, এই যে দেখেন ড্যাশবোর্ড থেকে প্রোফাইল, প্রোফাইল থেকে মাই সার্ভিস, এখানে যান। এখানে গেলে দেখবেন এই যে দেখেন প্রিভিউ দেখাচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? দেখেন মাই সার্ভিসে আসলাম, আসার পরে দেখেন যেই গিগটা আমি সাবমিট করতে চাচ্ছি সেটা প্রিভিউ দেখাচ্ছে, তাই না? এই প্রিভিউ দেখালে বুঝবেন যে আপনার এই গিগটা আপনি ঠিকঠাক ভাবে লিখতে পেরেছেন, বানাতে পেরেছেন, বাট এইটা আয়করি কর্তৃপক্ষের কাছে এখনো সাবমিট হয়নি। যেহেতু সাবমিট হয়নি সেহেতু তারা আপনাকে অ্যাপ্রুভ দেবে না। তাহলে কিভাবে সাবমিট করতে হবে সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। সাবমিট করার সিস্টেম হলো এই যে যখন আপনি সাবমিট আর প্রিভিউ দিলেন তখন এই দুটো অপশন আসবে, সাবমিট সার্ভিস অ্যান্ড এডিট সার্ভিস। যদি আপনার কোনো কিছু ভুল থাকে সেই জন্য আপনি এডিটে ক্লিক করলে এটাকে আবার নতুন করে করতে পারবেন। আর যদি সব কিছু মনে করেন যে ঠিকঠাক আছে, সব ওকে আছে, বা আপনি সব ইনফরমেশন ঠিকভাবে দিয়েছেন, তাহলে জাস্ট এই যে সাবমিট সার্ভিস যে কালো করে বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনের ভিতরে ক্লিক করবেন। ওকে, ক্লিক করলাম, দেখা যাক কি লেখা আসে। সার্ভিস সাবমিটেড সাকসেসফুলি, ইওর লিস্টিং উইল বি ভিজিবল ওয়ান্স অ্যাপ্রুভড। অর্থাৎ আপনার এই গিগটা সাবমিট হয়েছে, আয়করি কর্তৃপক্ষ এখন দেখবে, দেখার পরে আপনি এটাকে অ্যাপ্রুভ করে দিবে। আচ্ছা, আবার এখন দেখি আমি আমার সার্ভিসে যাই, দেখি কি দেখায়। এখানে এসে আমি যদি এটাকে আবার রিফ্রেশ দেই, এই যে মাই সার্ভিসে গিয়ে এসে যদি রিফ্রেশ দেই, তাহলে এখানে দেখবেন এই যে পেন্ডিং দেখাচ্ছে। এর আগে ছিল প্রিভিউ, পেন্ডিং দেখাচ্ছে। যখন এই পেন্ডিং দেখাবে তখন বুঝবেন আপনার আপনার সার্ভিসটা বা গিগটা আপনার ঠিকভাবে সাবমিট হয়েছে। এটা আয়করি কর্তৃপক্ষের কাছে দেখবে, ওখানে লোক আছে, তারা দেখে আপনার এটাকে অ্যাপ্রুভ করে দিবে। মোটামুটি এই হচ্ছে কাজ। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছেন? যারা অ্যাকাউন্ট করেছেন, অ্যাকাউন্ট সাজাইছেন এবং গিগ সাবমিট করলেন, এই পর্যন্ত মূলত কাজ ছিল, এর বাইরে আসলে কোনো কাজ নেই। এইটুকু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তবে একটা জিনিস দেখাই, এই যে আপনারা সার্ভিসটা সাবমিট করার পরে পেন্ডিং দেখাচ্ছে, অ্যাপ্রুভ হলে কি দেখবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই, যদি সম্ভব হয় দেখিয়ে দিব, যদি সম্ভব না হয় তাহলে আর দেখাবো না। দেখা যাক আমি দেখাতে পারি কিনা আপনাদেরকে, যে গিগ সাবমিট করলে কি দেখা যায় সেটা আপনাদেরকে দেখাতে পারি কিনা। আচ্ছা, আপনার তাহলে একটু লাইনে থাকতে হবে আপনাদের। আমি দেখি আমাদের যারা আছেন তারা যদি আমাকে অ্যাপ্রুভ করে দেন তাহলে আমার জন্য একটা সুবিধা হবে, তাই না? আচ্ছা, আমি একটা গিগটা রিফ্রেশ করে দেখি আমাদের গিগটা পাবলিশ হয়েছে কিনা। দেখেন এখন কিন্তু পেন্ডিং দেখাচ্ছে, তাই না? হ্যাঁ, পেন্ডিং দেখাচ্ছে। আমরা রিফ্রেশ করে দেখি যদি পাবলিশ হয় তাহলে কিভাবে দেখতে পাবো। দেখেন আমরা একটু রিফ্রেশ করি, এই দেখেন পাবলিশ লেখা কিন্তু দেখাচ্ছে এখন, তাই না? এই যে পাবলিশ লেখা কিন্তু এখন দেখাচ্ছে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? এইরকম করে আমি একটা দেখালাম, আপনারা তিনটা গিগ পাবলিশ করবেন। তিনটা কি কি আমি সেটা লিখে দিচ্ছি, আপনারা সেরকম ভাবে তিনটা করে নেবেন। ঠিক আছে, আপনারা আমার সাথে থাকুন, আমি দেখিয়ে দিচ্ছি। তিনটা গিগ পাবলিশ করবেন, কি কি লিখবেন সবগুলো আমি দেখিয়ে দিচ্ছি। একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে আমি একটু লিখবো, যেহেতু লেখা নিয়ে আসি, লেখা নিয়ে আসলাম এখানে।
গিগ, হ্যাঁ, GIG, গিগ। গিগের ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে। কয়টা গিগ দিবেন? গিগ দিবেন তিনটি গিগ দিতে হবে। কয়টি? তিনটি। তিনটি। তিনটি গিগের টাইটেল গুলো কি কি হবে সেটাও দিয়ে দিচ্ছি, হ্যাঁ। 1 নাম্বার গিগ টাইটেল। টাইটেল হবে কন্টেন্ট রিভিউ অ্যান্ড শেয়ার, যেটা আমি দেখাই দিলাম, হ্যাঁ। 2 নাম্বার হবে ভিডিও ভিউ অ্যান্ড শেয়ার। 3 নাম্বার হবে গ্রাফিক ডিজাইন বাই ক্যানভা। এগুলোর টাইটেল হবে, বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে টাইটেল। টাইটেল গেল। টাইটেল দেওয়ার পরে আপনাদের ওখানে প্রাইস হবে, এরপরে দিবেন প্রাইস, হ্যাঁ। প্রাইস, মূল্য, ভ্যালু, প্রাইস। প্রাইস হবে, প্রত্যেকটার প্রাইস হবে 50 টাকা। 50, বাংলায় লিখবেন না, ইংরেজিতে লিখবেন। 50। 50, এর সামনে পিওরে কোনো কিছু দিতে পারবেন না, ঠিক আছে। আর ক্যাটাগরি কন্টেন্ট রিভিউ অ্যান্ড শেয়ার, এটা ক্যাটাগরি দিয়েছি হলো, দেখি ক্যাটাগরিও লিখে দিই আলাদা। ক্যাটাগরি, ক্যাটাগরি, ক্যাটাগরি দিবেন। 1 নাম্বারটার ক্যাটাগরি হবে যা আছে তাই। 2 নাম্বারের ক্যাটাগরি হচ্ছে যা আছে তাই। আপনি ভিডিও অ্যান্ড শেয়ার পাবেন, না বলে ভিডিও ভিউ দিয়ে দিবেন, যেটা পান সেটা দেবেন। গ্রাফিক ডিজাইন বাই ক্যানভা, এটার ক্যাটাগরি হবে গ্রাফিক ডিজাইন বাই ক্যানভাটা আপনার নেওয়ার দরকার নাই, ঠিক আছে। এইটুকু ক্যাটাগরি। তাহলে কি হলো? কয়টা জিনিস দেখালাম। টাইটেল কি হবে সেটা লিখে দিলাম, আমি কিন্তু দেখিয়েছি আপনাদের, তাই না? সেটা লিখে দিলাম। প্রাইস কত হবে সেটা লিখে দিলাম, সেটাও লিখে দিলাম। আর ক্যাটাগরি কি লিখবেন সেটাও লিখে দিলাম। কি করলাম তাহলে? লিখে দিলাম। তাহলে এই যে বিষয়গুলো, ইনফরমেশন গুলো, এগুলো দিয়ে দিয়ে আপনারা কি করবেন? গিগ তৈরি করবেন। কয়টা গিগ? যারা আইকরিতে যুক্ত হয়েছেন শুধু তারাই, কিন্তু অন্যরা কেউ না, হ্যাঁ। তারা এইরকম করে 3টা গিগ দিবেন। 3টা টাইটেল। একটা টাইটেল হবে কন্টেন্ট রিভিউ অ্যান্ড শেয়ার, এই যেখানে যেটা দিয়েছি, তাই না? 2য় নাম্বার টাইটেল হবে ভিডিও ভিউ অ্যান্ড শেয়ার। 3য় নাম্বার টাইটেল হবে গ্রাফিক ডিজাইন বাই ক্যানভা। প্রথমটার প্রাইস 50, দ্বিতীয়টার প্রাইস 50, তৃতীয়টার প্রাইস 50। ক্যাটাগরি, প্রথমটার ক্যাটাগরি কন্টেন্ট রিভিউ অ্যান্ড শেয়ার, ভিডিও ভিউস অ্যান্ড শেয়ার, গ্রাফিক ডিজাইন ভাই গ্রাফিক ডিজাইন, জাস্ট এইটুকু দিলেই হবে, আর কোনো কিছু দেওয়া লাগবে না। তো এই ইনফরমেশন দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা গিগ হবে, আলাদা আলাদা ফিচার্ড ইমেজ দিবেন, ঠিক আছে। আমি যেভাবে একটা গিগ সাবমিট করলাম, পুরো একদম শুরু থেকে ক্যানভা দিয়ে ইমেজ তৈরি করা পর্যন্ত দেখিয়েছি, আপনারা ঠিক সেইভাবে 3টা গিগ তৈরি করে ইমেজ সহ সাবমিট করবেন। বর্ণনা দিবেন, টাইটেল দিবেন, ক্যাটাগরি দিবেন, রেসপন্স টাইম 2 ঘন্টা দিতে পারেন, ডেলিভারি টাইম, প্রাইস দিতে পারেন 50। আর যদি আর একটা প্রাইস আছে সেটা হয়তো আপনি 100 দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। ইংলিশ কতটুকু জানেন সেটা দেখিয়ে দিলেন, না হলে নাই, ঠিক আছে। এইভাবে দিয়ে আপনারা 3টা সাবমিট করবেন, আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এইভাবে গিগ সাবমিট হওয়ার পরে আপনারা দেখবেন গ্রুপে যাবেন। কোন গ্রুপে? আপনারা যে কার্যকরী গ্রুপ আছেন না, সেই কার্যকরী গ্রুপ। কয় নাম্বার গ্রুপ এটা? 13 নাম্বার। আপনারা আছেন না 14 নাম্বার গ্রুপে? আপনারা সবাই সেই 14 নাম্বার গ্রুপে যাবেন। 14 নাম্বার গ্রুপে গেলে ওইখানে একটা ফর্ম পাবেন, সেটাকে বলা হয় ফ্রিল্যান্সার ডিটেলস ফর্ম।
দেখি এখানে দেওয়া আছে কিনা, যদি দেওয়া থাকে ভালো। আচ্ছা, এই গ্রুপে নাই, আর দেখি আমার কাছে আছে কিনা। আমি ওই ফ্রিল্যান্সার ডিটেলস ফর্মটা আপনাদের সবাইকে দিয়ে দিব, যাতে করে আপনারা এটা খুলতে পারেন। এটা আপনাদের সকলকে আমি ইয়েতে দিয়ে দিচ্ছি, এই গ্রুপে, কার্যকরী যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপটা দিয়ে দিচ্ছি, সেই গ্রুপে। যারা এই গ্রুপে আছেন শুধু তারাই এই ফর্মটা পাবেন, অন্য কেউ পাবেন না, সো অন্য কোথাও আমি এই ফর্মটা দিচ্ছি না। যারা এই 14 আইকরি কার্যকরী গ্রুপে আছেন তারা এইভাবে গিগ পাবলিশ করার পর এখানে এসে এই যে ফ্রিল্যান্সার ডিটেলস ফর্ম, এটা ফিল আপ করে জমা দেবেন। এখন বলতে পারেন কিভাবে ফিল আপ করবো, আমি দেখা দিচ্ছি। ফ্রিল্যান্সার ডিটেল যে ফর্মের লিঙ্কটা দেওয়া থাকবে, এই লিঙ্কে ক্লিক করবেন। তবে অবশ্যই আগে যেই জিমেল আপনি দিয়েছেন আমাদেরকে, সেই জিমেলে লগ ইন করে নেবেন। জিমেলে যদি লগ ইন করা না থাকে তাহলে হবে না। ধরুন আমি আইকরির একজন মেম্বার, তাই না? তো প্রথমে লাগছে মেম্বার আইডি, আমি দিলাম মেম্বার আইডি, আমার যা আছে তাই দিব। মেম্বার আইডি থাকলে দিব, না থাকলে এনে নেবো। মনে করেন 400, ইংরেজি লেখেন, এখানে সবগুলো ইংরেজি লেখেন, হ্যাঁ, এখানে বাংলা লেখার দরকার নাই। 1445 ধরেন আমার মেম্বার আইডি, আইকরি যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেই ইমেল, আমি অ্যাকাউন্ট দিয়ে দিলাম। আমি যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলেছি সেই ইমেল দিলাম। ঠিক আছে, জিমেলটা দিলাম। আইকরি প্রোফাইল লিঙ্ক, এইবার আসেন আইকরি প্রোফাইল লিঙ্ক কোথায় পাবেন। আমি একটু আগে যে আইকরিতে ঢুকেছি সেইখানে যাব, আবার সেই অ্যাকাউন্টে যাব। অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখেন ড্যাশবোর্ডে আসি, অ্যাকাউন্টে ঢুকলে মানে কি ড্যাশবোর্ড পাওয়া যাবে, তাই না? ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ডে আসার পরে এইখানে দেখেন এই যে আমার প্রোফাইলের ছবি আছে, বা এখানে বাম পাশে নাম দেখাচ্ছে, এখানে লেখা আছে দেখেন ভিউ প্রোফাইল। এখানে যদি আপনি রাইট মাউস ক্লিক করে নতুন একটা ট্যাবে ওপেন করেন, তাহলে দেখেন এই যে উপরে যে লিঙ্কটা পাওয়া যাচ্ছে, এই লিঙ্কটা হলো আপনার প্রোফাইল লিঙ্ক। এটা কপি করে কোথায় আনবো, আমি এই যে ফ্রিল্যান্সার ডিটেলস ফর্মটা ফিল আপ করে জমা দিচ্ছি সেখানে আসবো। সেখানে কি লেখা আছে, আইকরি প্রোফাইল লিঙ্ক। এখানে ক্লিক করে জাস্ট আমি এটাকে পেস্ট করে দিব। পেস্ট করার পরে হোয়াটসঅ্যাপ, অ্যাক্টিভ হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছে, তাই না? আমার নাম্বারটা দিয়ে দিই, যেটাতে হোয়াটসঅ্যাপ আছে, 01816315936, এই নাম্বার আমি দিয়ে দিলাম, তাই না? এই নাম্বার যখন আমি আবার একটু চেক করে দিব যে সব ঠিক আছে কিনা, মেম্বার আইডি দিয়েছি কিনা, আইকরি প্রোফাইল লিঙ্ক যে জিমেল দিয়ে আমি অ্যাকাউন্ট খুলছি সেটা দিয়েছি কিনা, আইকরি প্রোফাইল লিঙ্ক দিয়েছি কিনা, এবং একটা নাম্বার দিয়েছি কিনা, চেক ব্যাক করা হলে আমি আবার এটাকে কি করে দিব, সাবমিট করে দেবো। একটা জিনিস আবারও দেখিয়ে দিচ্ছি, আইকরি প্রোফাইল লিঙ্ক কোনটা দেখাচ্ছি, এই যে দেখেন আইকরি প্রোফাইল লিঙ্ক, এই জিনিসটা আমি আবারও দেখাচ্ছি। এটা কোথায় পাবো আমরা, আমাদের যে আইকরি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পর আমরা লগ ইন করবো। অ্যাকাউন্ট খোলার পরে আমরা লগ ইন করবো, লগ ইন করেছিলেন একটু আগে, আমরা লগ ইন করেছি সেখানে আমাদের অ্যাকাউন্টে। এই যে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে লগ ইন করার পরে ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডের বাম পাশে ভিউ প্রোফাইল যে আছে, ভিউ প্রোফাইল, এখানে রাইট মাউস ক্লিক করে এটাকে যদি আমি নতুন একটা ট্যাবে ওপেন করি, তাহলে এই উপরে যে লিঙ্কটা পাবো সেটাই হচ্ছে প্রোফাইল লিঙ্ক। অথবা আপনি চাইলে ড্যাশবোর্ডের নিচে এসে এই যে প্রোফাইলের ভিতরে ক্লিক করবেন, প্রোফাইলের ভিতরে ক্লিক করলে এটা নতুন একটা ড্যাশবোর্ড ওপেন হবে। ওপেন হওয়ার আসার পরে দেখেন এই যে ছবির নিচে আসলে আপনার নামের নিচে এই যে প্রোফাইল ইউআরএল লেখা আছে, প্রোফাইল ইউআরএল, প্রোফাইল ইউআরএল দেখেন সবাই ভালো করে, কোথায়, প্রোফাইল ইউআরএল। এখানে এইটাকে কপি করবেন, এই যে এডিট বাদ দিয়ে, এডিট শব্দটা আছে না, এইটুকু বাদ দিয়ে বাকিটুকু আপনি কপি করবেন, এই যে চেপে ধরে কপি করবেন। কপি করার পরে আপনি এই ফর্মে এসে, আপনি যে ফর্মটা ওপেন করেছেন ফ্রিল্যান্সার ডিটেলস ফর্ম, এখানে এসে আগে যে পেস্ট করেছি আবারও এটাকে সিলেক্ট করে পেস্ট করে দিলে আপনার ওই লিঙ্কটা এখানে পেস্ট হয়ে গেল। এখন যদি সব ওকে আছে, আমি জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। দেখেন যখন আপনি ফর্মটা ফিল আপ করে জমা দিবেন, তখন এই ফ্রিল্যান্সার ডিটেলস ব্যাচ 14, এটা রেসপন্স, ঠিক আছে, রেসপন্স হয়ে গেছে, ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ আপনার ফ্রিল্যান্সার ডিটেলস ফর্মটাও ফিল আপ হয়ে গেল। এরপরে এখন আয়করি কর্তৃপক্ষ এই যে ফর্মটা জমা দিলেন, এইটার বেসিসে আপনার গিকগুলো চেক করে দেখবে সব গিক ঠিকঠাক আছে কিনা।
ঠিকঠাক থাকলে আপনাকে ফোন দিবে, না থাকলেও হয়তো আপনাকে ফোন দিবে, এরপরে তারা আপনাকে কাজ দেওয়া শুরু করবে। আশা করি আপনারা পুরো ক্লাসটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন, ভিডিওটা দেওয়া আছে, আবার অবশ্যই দেওয়া থাকবে কিছুক্ষণ পরেই। গ্রুপে পাবেন এবং ইউটিউব চ্যানেলও পাবেন। সেখান থেকে ভিডিওটা বারবার দেখে আপনারা প্র্যাকটিস করবেন এবং এইভাবে গিগগুলো সাবমিট করবেন এবং ফ্রিল্যান্সার ডিটেইলস ফর্মটাও ফিল আপ করে জমা দিবেন। যারা এখনো অ্যাকাউন্ট খুলেন নাই, যারা আইকুরিতে যুক্ত হয়েছেন টাকা জমা দিয়ে, অবশ্যই তারা আজকের দিনের ভিতরে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খুলে অ্যাপ্রুভ করার জন্য অপেক্ষা করবেন। অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা গিগ সাবমিট করে ফ্রিল্যান্সার ডিটেইলস যে ফর্মটা আছে সেই ফর্মটা ফিল আপ করে জমা দিবেন। ফ্রিল্যান্সার ডিটেইলস ফর্ম কোথায় পাবেন? যারা আইকুরিতে যুক্ত হয়েছেন আপনাদের 14 নাম্বার যে ব্যাচটা দেওয়া আছে, এই যে দেখেন এইরকম বড় লেখা 14, আইকুরি কার্যকরী সদস্য কোন ব্যাচ 14, কি লেখা থাকবে? আইকুরি কার্যকরী সদস্য কোন ব্যাচ 14। এইটার ভিতরে গেলে আপনারা এইখানে দেখেন লেখা আছে ফ্রিল্যান্সার ডিটেইলস ফর্ম, এই ফর্মটা দেখতে পাবেন এবং এটাকে ওপেন করে তারপরে ফিল আপ করে জমা দিবেন। এটা ওপেন হওয়ার জন্য অবশ্যই আপনাকে আগে থেকেই জিমেইলে লগ ইন থাকতে হবে। আবারও বলছি, এই ফর্মগুলো ওপেন করতে হলে আগের থেকেই আপনাকে অবশ্যই জিমেইলে লগ ইন করে নিতে হবে। এছাড়া কিন্তু আপনি এই ফর্মটা ওপেন করতে পারবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদের ক্লাস এই পর্যন্তই শেষ। কারো যদি কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, অবশ্যই সেগুলো আপনারা হাত তুলে রাখুন। আমি আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব।